পরে আমি আবারও চলে যাওয়ার উদ্দেশ্যে রওনার উপর দিয়ে মোটরসাইকেল নিয়ে চালাতে আমার জন্য বউ দেখেছে আমার আলামটা এখনই বেজে গেছে। তো মামা আমাদেরকে তো মানুষের ভালোবাসা পাচ্ছি। আমার জন্য বউ দেখেছে আমার আলামিন মামা তানোর থানাতে। এত দূরে বিয়ে কে করে? আমি তো দৌড়ে যাচ্ছি। ও না, সরি আমি যাচ্ছিলাম মোটর সাইকেলে, কিন্তু বৃষ্টির জন্য এতটা ভিজে গেছি। বৃষ্টি হোক আর যাই হোক, বউ তো আজ দেখাই লাগবে। মামা আমার বউ দেখেছে কিরকম, এটা দেখা লাগবে না বলেন তো? আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল রাস্তাতে, আমি পুরাই ভিজে শেষ। বৃষ্টি যখনই ছুটে আমরা তো পৌঁছে যাই তানোর ব্রিজে। আর তানোর ব্রিজের এই রাস্তাটা কিন্তু এখনো ঠিক করেনি। আমার তো ভাবলেই অবাক লাগছে, এত সরকার চেঞ্জ হলো বাট রাস্তাটা চেঞ্জ হলো না। ভালোবাসা দিতে লাগে না, টাকা লাগে না, বাড়ি লাগে না, গাড়ি। এই ভাইয়াটা আমার ভিডিও দেখে গিয়ে দেখা হয়ে গেছে। তো তার সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা চলে যাই নৌকাতে উঠতে। নৌকাতে উঠতে বরাবরই আমার ভালো লাগে। সত্যি বলতে আমরা কিন্তু গেছিলাম তানোর ব্রিজে ঘোরাঘুরি করার জন্য, আর সেখানে আলামিন মামার রাস্তায় অনেক লেট হয়ে যায়, তাই আর নৌকাতে উঠতে গেলাম। আর নৌকাওয়ালা মামা বলছিল যে তোমাদেরকে আমি ফ্রি ঘুরিয়ে আনছি, চড়ে বসো। তো আমি তো দৌড়ে চলে আসলাম। আর নৌকার উপরে উঠতে গিয়ে আমার তো জীবনের 12টা বেজে গেছে ভাই। 12টা বেজেছে কিনা জানি না, তবে আমার জীবনের 12টা এখনই বেজে গেছে। তো মামা আমাদেরকে নিয়ে সুন্দর বাতাসে করে দোলনা খাওয়াতে খাওয়াতে ঘুরলো। এখন অনেকেই বলবো যে ভাই তোমার গার্লফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড নিয়ে গেলে আরো মজা পাইতাম। বাট আমি বলবো যে গার্লফ্রেন্ড ছাড়াই আমি যেই মজা পেয়েছি, আমি গার্লফ্রেন্ড নিয়ে গেলে এটা পেতাম না। আর সত্যি বলতে ভাই, এই অসহায় ছেলেটাকে কে ভালোবাসবে বলুন তো? তো পানির এত স্রোত। আর এই যে সেই ব্রিজ, ভাইরাল ব্রিজ, আপনারা অনেকেই দেখছেন এই ব্রিজটা ভিডিওর মাধ্যমে। তো ব্রিজের তলে যেতেই আমার তো বুকটা কেঁপে উঠছিল, যদি ভেঙে আমাদের গায়ের উপরে পড়ে যায় এটা বলে। তো আমি মামাকে বললাম যে মামা বাইরে নিয়ে চলেন, আমার অনেক ভয় করছিল। তো মামা আমাকে বাইরে নিয়ে আসার পরে আমরা নেমে যাই। সত্যি কথা বলতে এই যে এত মানুষের ভালোবাসা পাচ্ছি, সত্যি আমি অনেক খুশি। তো আজকে আমি ওয়েট করছিলাম আলামিন মামার জন্য। আলামিন মামা না আসলে ঘুরাবে কে বলেন তো? ওদের এলাকা, ওরাই তো আমাকে ঘুরাবে। তো কিছুক্ষণ ওয়েট করতে করতে আলামিন মামা চলে আসে, আর মামাকে নিয়ে আমরা সবাই মিলে চলে যাই ব্রিজের উপর দিয়ে মোটরসাইকেল নিয়ে চালাতে। তো আমার একজন ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। সো আপু থ্যাংক ইউ। দেন আমি আপুর সঙ্গে কিছুক্ষণ নেমে কথা বলার পরে আমি আবারও চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তো রওনা হতে গিয়ে আমার আরো কিছু ভালোবাসার মানুষ চলে আসে সেখানে। সত্যি বলতে তানোর ব্রিজের যে ভিডিও ছাড়লি নাকি ফরেও তো দেখতে চাই আজকের এই ভিডিওটা কয়জনে শেয়ার করো আর কয়জনে দেখো। আজকের ভিডিওটা 1 মিলিয়ন ভিউ চাই, কে দিবা বলে দাও। তো আমার কিছু ভালোবাসার মানুষ আবারও চলে আসো। আমার ভালোবাসার মানুষের হাতের পাওয়ার দেখতে চাই আজকে। আমার ভালোবাসার মানুষগুলো কতটা আমার ভিডিও শেয়ার করে। তো আমরা তার সঙ্গে কিছুক্ষণ গল্প করার পর আবারও মোটরসাইকেল নিয়ে রওনা দেই। সত্যি বলতে আমি কখনোই ভাবি না যে আমার ভালোবাসার মানুষ তানোরে এতটা আছে। তো আমরা ব্রিজে কিছুক্ষণ বসতে না পেরে আমরা চলে যাই আবারও একটু ফাঁকা জায়গাতে গিয়ে আলামিন মামা আর আমি মিলে একটু ইয়ার্কি ফাজলামো করছিলাম। মামুর সঙ্গে অনেকদিন পরেই দেখা, তো তাই বলে ইয়ার্কি ফাজলামো করতে করতে মামু মোবাইল টিপছিল। সো ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। নেক্সটে আপনার জেলায় যাওয়ার চেষ্টা করব। আপনারা কে কমেন্ট করবেন বলে যা। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো।